আমি সবাইকে আর আলাদা করে অ্যাড্রেস করছি না। আমার প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশ দূত এম্বাসির যিনি আছেন তন্ময়, ওনাকে এবং আপনাদের সবাইকে যে আমাদেরকে এই এমন একটা সুন্দর ইন্টারঅ্যাক্টিভ সেশনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। এখানে রিয়াদ ভাইয়ের মতো আমারও প্রথমবারের মতো এরকম কোনো অনুষ্ঠানে আসা, এসে আসলে আপনারা যেরকম বাংলাদেশকে বুকে ধারণ করেন এবং বাংলাদেশের প্রতিটা ব্যাপারে যে আপনারা যেমন খুশিতে খুশি হন, উদ্বেলিত হন, কোনো খারাপ খবরে দুঃখ পান, সেটা আমরা জানি এবং আপনাদের এই বিষয়গুলো আমাদেরকেও ইমোশনালি টাচ করে। গতকাল আপনারা সবাই আপনাদের বিভিন্ন ব্যাপারে কনসার্ন জানিয়েছেন, বিশেষ করে হেলথের বিভিন্ন বিষয় নিয়ে। এটা স্যার তো অবশ্যই এগুলা নিয়ে কাজ করবেন, কিন্তু আমরাও যারা আছি আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। এই আপনাদের কনসার্নের বিষয়গুলো, আপনাদের যে আপনারা বলেছেন, যে উপদেশগুলো দিয়েছেন, কারণ আপনারা চান কি বাংলাদেশ, এই আপনি এত সুন্দর দেশে আছেন, এত সুন্দর ব্যবস্থা, এটা বাংলাদেশে যেও আপনারা পেতে চান। আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের এই মুহূর্তে হেলথের যারা দায়িত্ব নিয়েছেন আমাদের স্যারের নেতৃত্বে, তারা আসলে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রত্যেকটি মানুষ, এই ডিজি অফিসের যারা আছেন কিংবা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা মানুষ একটা রিমার্কেবল চেঞ্জ আনার জন্য চেষ্টা করছেন। তার প্রমাণ হচ্ছে এই যে মিজেলস সংক্রান্ত যে বিষয়টা ঘটলো এবং আজকের এখানে আসা, তার মানে স্যার ইজ সো মাচ কনসার্ন অ্যাবাউট এই যে ভ্যাকসিন নিয়ে যে অবস্থা তৈরি হয়েছিল, সেই ঘটনা যাতে আর না আসে। এবং আজকেও স্যার এই সারাদিন এই পরিশ্রম করেছেন, বসে থেকেছেন এবং বারবার করে বলেছেন দরকার হলে আমাদেরকে আগে দিয়ে দিবেন, আমরা টাকার বিষয়টা নিয়ে ভাববেন না, আমরা দিব, কিন্তু কোনো সিচুয়েশন হলে যেন দিই এবং যাতে কম খরচে পেতে পারি, এই কথাটাও স্যার বারবার বলেছেন। আর আপনাদের অবদান তো আমাদের দেশের অর্থনীতিতে পড়ে এবং আপনাদেরও অধিকার আছে আমাদেরকে কথা বলার, কারণ আপনাদের এই অর্থ দিয়েই আমাদের দেশের একটা অংশ চলে। এবং আমি বারবার করে গতকালকেও বলছিলাম যে জুলাই আন্দোলনে যখন আমরা ওখান থেকে কিছু আমাদের দেশে হচ্ছিল না, তখন আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ করেছেন, বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন এবং সবচেয়ে চেঞ্জটা হয়েছে তখন যখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিলেন। জুলাই মাসের এই শেষ দিকে যে আপনারা যখন এই টাকা পাঠানো বন্ধ করে দিলেন, তখন কিন্তু আর উপায় ছিল না। শেষ পর্যন্ত আমরা আন্দোলনের সফলতা দেখেছি। সুতরাং সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমি ডিজি অফিসে আছি, আরও আমার চাকরি যতদিন আছে, কোনো প্রয়োজনে নিশ্চয়ই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।